তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমুসে আরএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি এখানে আবেদন করো তো আবেদন করার জন্য সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যালও দিতে হবে না। অর্থাৎ মাঠ যে তোমাদের নেওয়া হয়, বাকি যে তোমাদের এক্সামগুলি রয়েছে অর্থাৎ বাকি যে তোমাদের ফোর্সগুলি রয়েছে, যে ফোর্সগুলিতে আবেদন করার পর তোমাদের যে এখানে মাঠ নেওয়া হয় তো সেই মাঠ কিন্তু তোমাদের কিন্তু এইবার নেওয়া হবে না এই ফোর্সে। অর্থাৎ আইটিবিপি জিডি কনস্টেবল পোস্টে যে তোমাদের নতুন রিক্রুটমেন্ট রিলিজ করা হয়েছে তো এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু কোনো রকম মাঠ নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সামও নেওয়া হবে না। তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, যদি তোমাদের এখানে লিখিত পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে, তো A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ফর ফিলিং আপ ফলোইং ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি। তো তোমাদের কিন্তু এখানে জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডেই আবেদন করতে হবে, বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না তার কথা বলা হয়েছে। এবং আবেদন তোমাদের যে স্টার্ট হয়েছে অলরেডি তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে, মার্চের 4 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে ক্লোজিং ডেট এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু স্পোর্ট কোটা অর্থাৎ স্পোর্টম্যান যারা তোমরা রয়েছো তো স্পোর্ট পার্সনদের জন্য তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাথলেটিক্সের জন্য তোমাদের কিন্তু এখানে ইভেন্টস অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ছেলেদের জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেয়েদের জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে অ্যাথলেটিক্সের জন্য বলা হয়েছে 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সুইমিংয়ের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং শুটিংয়ের জন্য বলা হয়েছে টোটাল এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের এখানে বলা হয়েছে 133টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে 3 নাম্বার দিয়ে বলা হয়েছে পে স্কেল। তো তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি। তো তোমাদের এখানে জিডি পোস্টের জন্য সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 21,700 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এটি বেসিক পে তার কথা বলা হয়েছে 21,700 যে তোমাদের এখানে বেতন দেওয়া হয়েছে। তো 21,700 তোমাদের কিন্তু বেসিক পে, এই বেসিক পে এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু যোগ হবে। যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 35 থেকে 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে কনস্টেবল জিডি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে সিম্পলি 10th পাস। তো মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে আমরা এখানে চলে আসি। এরপর নোট দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে only matriculation certificate shall be accepted as a proof for establishing age of the candidate। তো তোমাদের যে বয়সটি গণনা করা হবে সেই বয়সটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 10th পাসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট অর্থাৎ গণনা করা হবে।
ধরা হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের বয়স কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বয়সের কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা এখানে ওবিসি এনসিএল রয়েছে তো তাদের জন্য এখানে 8 বছরের তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে। এছাড়াও তোমরা যারা এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের এখানে মার্কসের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে মার্কসের কথা ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি স্পোর্ট ম্যান অর্থাৎ স্পোর্ট কোটার জন্য তোমাদের এই রিক্রুটমেন্টে রিলিজ করা হয়েছে। তো যাদের এখানে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অর্থাৎ তোমাদেরকে মেডেলের উপরে কিন্তু এখানে তোমাদের নাম্বার দেওয়া হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অলিম্পিক গেম, সামার কিংবা উইন্টার গেমে যারা পার্টিসিপেট করেছো এবং তোমাদের যাদের এখানে গোল্ড মেডেল রয়েছে তো গোল্ড মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 100 নাম্বার দেওয়া হবে। এরপর সিলভার মেডেল পেয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 96 নাম্বার দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 92 নাম্বার দেওয়া হবে এবং তোমরা যদি সিম্পলি এখানে পার্টিসিপেট করে থাকো তো 80 নাম্বার তোমাদের দেওয়া হবে। তো এই নাম্বারের উপরে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে অর্থাৎ মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর এখানে বলা হয়েছে এশিয়ান গেম এবং এখানে কমনওয়েলথ গেমে যদি তোমরা খেলে থাকো এবং তোমরা যদি এখানে গোল্ড মেডেল তোমরা যদি পেয়ে থাকো তো তাদের জন্য বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 80 নাম্বার দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে সিলভার মেডেল পেয়ে থাকলে এখানে তোমাদের 76 নাম্বার দেওয়া হবে। এরপর ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 72 নাম্বার দেওয়া হবে এবং পার্টিসিপেট করলে সিম্পলি পার্টিসিপেট করলে তোমাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে মার্কসের ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো এই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না তার কথা বলা হয়েছে। এরপর এখানে ইউথ গেমগুলি যে হয় সেই গেমে পার্টিসিপেট করলে তোমাদের কিন্তু এখানে যে নাম্বারগুলি দেওয়া হবে সেই নাম্বারের ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তো তোমরা এই নাম্বারের ডিটেলসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট বলা হয়েছে জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের মিনিমাম চেস্ট বলা হয়েছে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড বিলঙ্গিং টু স্টেট এখানে বলা হয়েছে আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর রিজন, ইউটি থেকে যারা বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং নর্মালের চেস্ট বলা হয়েছে 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে সেই স্টেট থেকে যারা তোমরা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 152.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে। তো এইভাবে তোমাদের কিন্তু হাইট চেস্টের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 76 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু মেডিকেলের ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তো মেডিকেলের ডিটেলস তোমরা দেখে নেবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে 4 মার্চ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। আবেদন লাস্ট ডেট বলা হয়েছে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে যে এক্সামিনেশন ফি রয়েছে সেই এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো 100 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি, এসটি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে। এরপর সিলেকশন প্রসেস যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তারপর মেডিকেল নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল যে মেরিট তো তোমাদের মেরিট প্রকাশিত করা হবে। তোমাদের যে মেডেল দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের মেডেল অনুযায়ী তোমাদের নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এবং তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।